হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই তোমরা অবশ্যই ভালো আছো। তো আজকে আমরা বরাবরের মতো রসায়ন বিজ্ঞান এসএসসি রসায়ন বিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোচনা নিয়ে আবারও আসলাম। তো আজকে তৃতীয় অধ্যায়ের যে পার্টটা আমরা আলোচনা করবো সে পার্টটা একটু তোমরা দেখে নাও। সে পার্টটা হচ্ছে 3.3, অর্থাৎ আমরা এখানে রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.3 পয়েন্টটা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে মৌলের প্রতীক। তো মৌলের প্রতীক সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তো আসলে প্রশ্ন হচ্ছে মৌলের প্রতীক কাকে বলে। মৌলের প্রতীক, এই সর্বপ্রথম কোন একটা মৌলের প্রতীক লিখতে গেলে আমাদের ক মার্কের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের জন্য আমাদের আসতে পারে যে প্রতীক কাকে বলে। তো আমি এখানে লিখে দিয়েছি, পাইলে তোমরা নোট করে নিতে পারো। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। অর্থাৎ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাকে তার প্রতীক বলা হয়। যেমন আমরা লিখি যে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন ইত্যাদি অসংখ্য আমরা মৌল লিখি, কিন্তু মৌলটার পুরো নাম লিখি না, আমরা শুধু তার প্রতীকটা লিখি। আর এই মৌলের এই প্রতীকগুলো পুরো নাম না লিখে মৌলের প্রতীকগুলো আমরা কিভাবে লিখি, কিছু একে ধরা বাঁধা কিছু নিয়ম আছে, কিছু ধারাবাহিকতার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এক এক করে জানবো। আর এই নিয়মগুলো জানলে অবশ্যই তোমরা যে কোনো মৌলের প্রতীক তোমরা লিখতে পারবা, এবং সঠিক আছে কিনা বা কোন মৌলটা ভুল আছে, কোন মৌলের প্রতীকটা ভুল আছে সেটা তোমরা বার করতে পারবা। তো চলুন আমরা 3টা নিয়মের মাধ্যমে শিখবো। আচ্ছা, নিয়ম নম্বর 1, আমি একটা নিয়ম দিছি এখানে, যে আমি বলেছি যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। অর্থাৎ একটা মৌলের ইংরেজি নাম হবে, ইংরেজি নামের প্রথম অক্ষরটা দিয়ে তার প্রতীক লেখা হবে এবং তা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। অর্থাৎ আমরা একটা মৌলের ইংরেজি নাম নেব, সেই ইংরেজি নামের প্রথম অক্ষরটা নেব এবং প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে। যেমন দেখাচ্ছি আমি এখানে, যেমন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এর হাইড্রোজেনের প্রথম বর্ণ হয়েছে এইচ, প্রথম বর্ণ এইচ, তাহলে এর প্রতীক কি? তাহলে অবশ্যই এইচ হবে। তবে এখানে যদি কেউ ছোট হাতে দেয় তাহলে সেটা ক্রস। অর্থাৎ আমাদের এই হাইড্রোজেনের প্রতীক লেখার জন্য আমরা একটা অক্ষর নিয়েছি বটে, তবে এটা অবশ্যই এটা বড় হাতের হবে, এখানে লিখে দেওয়া আছে 1 নম্বর। যেমন অক্সিজেন, অক্সিজেনের ও, অবশ্যই ওটা আমরা বড় হাতের নেব। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের এন। তো এটা হচ্ছে প্রতীক নির্ণয়ের, অর্থাৎ প্রতীক বের করার বা নির্ণয়ের প্রথম কৌশল। চলুন এবার দ্বিতীয় স্টেপে চলে যাই। 2 নম্বর রুলসে বলছে যে নিয়ম 2 নম্বর রুলসে, যদি 2 বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়। অর্থাৎ আমরা ইংরেজি নামের যে একটা করে অক্ষর নিয়েছিলাম, এমনও হতে পারে কোন মৌলের প্রথম অক্ষরটা মিলে যাচ্ছে, অর্থাৎ একই হচ্ছে, তখন আমরা কি করব? তাহলে যদি 2 বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলের নামের প্রথম অক্ষর এবং অন্যগুলোর ক্ষেত্রে 2টি অক্ষর লিখতে হয়। তবে তার মানে আমরা একটা কাজ করে নেব, যে প্রথমটির যে কার্বন আছে, প্রথমটির আমরা সি নিয়েছি, অর্থাৎ একটা মৌলের, অর্থাৎ প্রথম মৌলটার আমরা যে সংখ্যাটা, যে অক্ষরটা মিলে যাবে, যে বর্ণটা মিলে যাবে, সে অক্ষরটা দেখেন এখানে সি আছে। তবে এর পরবর্তী যদি আমরা কোনো সি পাই, যদি কোনো মৌলের প্রথমে আমরা যদি সি পাই, তাহলে অবশ্যই আমরা 2টা অক্ষরে নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে দেওয়া আছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের প্রথমে সি আছে, তো আমরা যদি ক্যালসিয়ামেরও সি নেই, আমরা যদি কার্বনেরও সি নেই, তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে কোনটা ক্যালসিয়াম আর কোনটা সি, কোনটা আমাদের কার্বন, কোনটা কার্বন আর কোনটা ক্যালসিয়াম আমরা বুঝতে পারবো না, দুটারই যদি আমরা প্রথম অক্ষরটা নেই। এজন্য প্রথমটির সি, অর্থাৎ কার্বনের সি নেওয়া হয়েছে এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এ নেওয়া হয়েছে। তবে এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, সেই কথাটা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখবা, যে যদি কখনো কোনো মৌলের প্রতীক নেওয়ার সময়, যে 2টা অক্ষর নেওয়ার সময়, এটা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতের অক্ষর হলেও দ্বিতীয় অক্ষরটা কিন্তু অবশ্যই ছোট হাতে দিতে হবে। এটা তোমরা মাথায় রাখবা, যে 2টা অক্ষর যদি তোমরা লেখো, অবশ্যই প্রথমটা বড় হাতের এবং দ্বিতীয়টা আমাদের ছোট হাতের দেব। ঠিক অনুরূপ ভাবে দেখো, এখানে কোবাল্টেরও প্রথমে সি আছে, তাহলে আমরা যদি কোবাল্টেরও সি নিতাম, তাহলে আমরা বুঝতে পারতাম না যে কোনটা কার্বন আর কোনটা কোবাল্ট। এজন্য কোবাল্টের 2টা অক্ষর নিছি, সিও। আর অবশ্যই আমাদের সিটা বড় এবং ওটা হবে ছোট হাতের। যেমন এখানে দেওয়া আছে
ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়ামের সংকেত আবার সিডি নেওয়া হয়েছে, অর্থাৎ যে সকল মৌলের প্রতীকগুলা আমরা প্রতীক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অক্ষরটা একই পাবো, সে সকল মৌলের প্রথমটা ঠিক রেখে প্রথমটার একটা অক্ষর নিয়ে পরের গুলো আমরা ডাবল অক্ষর নেওয়ার চেষ্টা করব। তবে প্রথমটা বড় হাতের হলেও পরের অক্ষরটা অবশ্যই ছোট হাতের হবে। এবার চলুন 3 নম্বর নিয়মে চলে যাই। এখন মৌলের প্রতীক নির্ণয়ের আমরা 3 নম্বর নিয়মে চলে যাই। তো 3 নম্বর নিয়মটা কি আমরা একটা দেখে নেই। তো এখানে নিয়ম নম্বর 3 দেওয়া আছে যে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম অনুসারে হয়, অর্থাৎ কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম অনুসারে হয়। তবে এই ল্যাটিন নাম অনুসারে যে হওয়ার কারণে এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এখানে কিছু মৌলের ল্যাটিন নাম তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, আর সেই মুখস্থ করা ল্যাটিন নামগুলো দিয়ে তোমাদের প্রতীক নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম, তো সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এখানে লেখা আছে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, আর ন্যাট্রিয়াম থেকে প্রথম দুইটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে Na, অর্থাৎ আমরা Na তে কাকে বুঝি? সোডিয়াম। তো সোডিয়ামের প্রথম বর্ণ তো এস আছে। তো সোডিয়াম, আমরা যদি সোডিয়াম বানান করি তো সোডিয়ামের প্রথম বর্ণ তো সোডিয়াম SODIUM। তো সোডিয়ামের সোডিয়ামের ইংরেজি নাম অনুসারে তো এস হওয়ার কথা, কিন্তু সোডিয়ামের ল্যাটিন নাম অনুসারে এস এখানে হয় না, অর্থাৎ সোডিয়ামের প্রতীকটা হয় তার ল্যাটিন নাম অনুসারে, অর্থাৎ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। যেমন কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, অর্থাৎ CUPRUM। এই কাপরামের CUT তার অর্থাৎ CUT আমরা বুঝি কপার। যেমন আরেকটা হচ্ছে যেমন পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, আর কেলিয়ামের প্রথম বর্ণ হচ্ছে কে। ঠিক এরকম মার্কারি, তো মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইড্রারজিরাম। মার্কারির ল্যাটিন নামটা একটু উচ্চারণ একটু অনেকের সমস্যা হয়, এবং এটা প্রায় পলিসিলেবল, ইংরেজিতে পলিসিলেবল উচ্চারণ করতে হয়, যে হাইড্রারজিরাম। তোমরা এভাবে বলবে যে হাইড্রারজিরাম, এটা হচ্ছে মার্কারির ল্যাটিন নাম। আর হাইড্রারজিরাম থেকে HG, অর্থাৎ HG হচ্ছে কার প্রতীক? মার্কারির প্রতীক। তো অবশ্যই তোমরা আজকের ক্লাসটা বুঝে গেছো। তো আজকের এই ক্লাসটা করার পর থেকে তোমরা যদি একটু প্র্যাকটিস করো আর এগুলো একটু নোট করে নিতে পারো, যে প্রতীক থেকে শুরু করে তিনটা নিয়মে নোট করবা এবং প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের কখনো আর মৌলের প্রতীকে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।